আসসালামু আলাইকুম। এই যে আমাদের ফাতিমা গতকালকে ব্যাপক ইনজুর হয়েছে। তো আপনাদের দেখাই, আমার মেয়েটা কালকে থেকেও অনেক জায়গায় ইনজুর হয়েছে। এই যে আমার দেখি, এই যে এখানে একটা দেখছেন, একটা দাগ স্পট পড়ে গেছে। এটা হচ্ছে কার্নিশে লেগেছে, ওর কার্নিশের কর্নারে লেগে একদম স্পট পড়ে গেছে, মানে রক্ত জমে গেছে। ভালোভাবে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, লাল মনে হচ্ছে, কিন্তু ওখানে আসলে রক্ত জমে গেছে। আর একটা দেখাই, কালকে এই যে পায়ের আঙ্গুলে রক্ত জমে গেছে। আম্মা দেখি, একটু দেখাও মা, একটু দেখাও না মা। এই যে এই জায়গায় না, একটু দেখাও। এই দেখো একটু মানে এই যে লাল হয়ে গেছে, দেখছেন? এই যে খুব খারাপ অবস্থা। হ্যাঁ পায়ে, হ্যাঁ এই পায়ে। ওরে আমার সোনা বেবি, লেগেছে তোমার। তারপরে কালকে কি করেছে, এই যে ডান হাতের এই দুইটা আঙ্গুল, এই আঙ্গুল দুইটা টেবিল ফ্যানের ভিতরে ঢুকাই দিয়েছে। মানে ব্যাপক ইনজুর হয়েছে কালকে ওর, মানে একদম রক্ত জমাট বেঁধে কি অবস্থা। তো আমরা তাড়াতাড়ি করে দিছি, বরফ দিছি। তো কান্নাকাটি আর খুব ব্যথা, এত পরিমাণ ব্যথা করছিল ওর। ওই যে মুখে বোঝা যাচ্ছে, তাকাইলে দেখা যাচ্ছে যে ওর কতটা রক্ত জমে গেছে। এখন কান্নাকাটি আর মাঝে মাঝে ব্যথা করে উঠছে, কারণে ওর সামনে ওর যে চুড়ি দিয়ে রাখছি, তাও যদি কিছুটা কান্না কমে। আম্মু মা, ব্যথা পেয়েছো? তুমি ব্যথা পেয়েছো? হ্যাঁ, ছোট্ট বেবি খেললে কি হয়, অন্যমনস্ক থাকে, খেলার ভিতর মন থাকে, যার কারণে কান্নাকাটিটা করে কম। মানে পায়ে, হাতে এবং চোয়ালে 3 জায়গায় ব্যাপক ইনজুর হয়েছে গতকালকে। ও করে না মা, এটা তো চুড়ি তো হাতে দিতে হয়। মা চুড়ি তোমার হাতে দিয়ে দিই, দেবো চুড়ি একটু হাতে দিয়ে দিই, তোমার দেব মা। কত খুশি হয়েছে। মা দেখাও ভালোভাবে দেখাও, চুড়ি সুন্দর। আচ্ছা নামো, নেমে এসো মা, নেমে এসো আম্মা, নেমে এসো। হ্যাঁ নামো, নামো। হ্যাঁ, এই যে আবার ছোট্ট বাবা নেমে পড়েছে। চলো আমরা টেলিভিশনের রুমে যাই। এই রুমে, এখানে এই যে এখানে চলো। সুন্দর লাগে? খুশি মা, খুশি হচ্ছ সোনা বেবি? খুব খুশি আছে আমার মেয়েটা। আম্মু গো, এই যে কি সুন্দর করে বসে পড়লো, কি সুন্দর করে বসে পড়েছে আমার ছোট্ট বেবি। তাকাও সোনা। আম্মু তোমার খাবার রান্না করতে হবে তো, 2টা বেজে গেছে। আস্তে আস্তে ওঠো, আসো ফাতিমার খাবার রান্না করতে হবে। ফাতিমা যে সেরেলাক খায়, এই যে আমার ছোট বেবি খাবে। মুখটা দেখছেন কেমন দাগ হয়ে গেছে মেয়েটার, এমন পড়া পড়েছে। মানে এই যে কার্নিশ, এই যে এটা এই জায়গায় লাগছে কালকের অনেক জায়গায় লাগছে। মানে কি বলবো, একা সংসারে বাচ্চা নিয়ে কন্ট্রোল করা যে কত কষ্ট। বাচ্চাটার খাবারটা রান্না করবার সময়
করবো, একা মানুষ, আসলে পেরে দিই না। মা আসো, এদিকে আসো, এদিকে আসো মা। কই আম্মু? সেরেলাকটাও খেতে পছন্দ করে, এই জন্য আমি সেরেলাক নিজে বাসায় বানাই। আসো এখানে, আমি এখানে, আসো মা, আসো আসো আসো। কোথায় গেছো? আস্তে আস্তে করতে থাক। আসলে আমি বাচ্চারে রেখে যদি একটা কাজ করতে যাই, এমনিতে একটা দুর্ঘটনা ঘটে। কোথায় গেল? কই গেছে ফাতিমা? ফাতিমা খুলে ফেলেছ? খুলে ফেলেছ চুড়ি? খুলে ফেলেছে। হ্যাঁ খুলে ফেলেছ? তাই তাই, খুলে ফেললাম মা। আবার পড়ো পড়ো, পড়ে ফেলো। পড়ে ফেলো মা। ওটা নিয়ে এখন খেলা করবে, তাও ভালো, কিছু একটা দিলে ও হচ্ছে খেলে, যদি ওর পছন্দ হয় ওই খেলনা, না হলে ব্যথা করে আর কান্নাকাটি করে। বুঝছো না? মামা মামা পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা বাবা। আমি কাজ করতে যাচ্ছি, আসো, আসবা, আসো আসো মা। ওইদিকে আমার ওয়াশরুমে ফাতিমার কাপড় চোপড় আছে, ওগুলো ধুতে হবে। পরেটা করবো, একা মানুষ, যেটা না করি সেটাই হয় না। এগুলো ধুয়ে এখন রোদরে দিতে হবে। চলে আসছে আস্তে আস্তে, চলে আসো মা। মামা আম্মু, তুমি চলে এসেছো, আমি কি করছি এটা দেখতে এসেছো? ওয়াশরুমে এসো না মা, তুমি কিন্তু পড়ে যাবা, পানি না পড়ে যাবা সোনা। একটা দাগ হয়ে গেছে, আরে এগুলো আসা যাবে না তো, দেখছো না এই যে পানি পড়ছে, পরিষ্কার করি তোমার কাপড়। আমা এমন করলে হয়? আমার ছোট্ট বেবি না, দেওয়া যাবে না, দেখ পরে ধরছি। চিল্লা চিল্লি কান্নাকাটি, চলো একটু টিভি দেখো, আমি কাজ করিনি মা। তোমার এই যে এইগুলো ধুইতে হবে, কত কাজ বাবা। সকালবেলা খাওয়াইছি ওরে, কিন্তু সকালে ও বমি করে ফেলছে, শরীরটা ভালো না, যার কারণে ক্ষুধা লেগে গেছে। যেও না, এদিকে আসো। আম্মু, আম্মা কি করছো তুমি? ফেলে দিয়েছ? কেন কেন ফেলে দিয়েছ? কেন ফেলে দিয়েছ? তো সবাই ফাতিমার জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বিশেষ করে আঙ্গুলে এবং মুখে, মানে পায়ের আঙ্গুলে এবং মুখে বেশি ও ব্যথা পাইছে। কি কান্নাকাটি ছটফট করছিল মেয়েটা আমার। চেষ্টা করি অনেক সেভে রাখার জন্য, তারপর এখন তো হাঁটতে শিখেছে, একটু দুষ্টামি করে, অনেক সময় আমি কাজে ব্যস্ত থাকি, ওকে একটু হয়ে যায়, মানে কাজে ব্যস্ত থাকলে ও কি করে আমাকে দেখে, তখনই দুষ্টামি শুরু করে দেয়। আমার সোনা, আম্মা এদিকে বলো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো বলতে পারো না? ফাতিমা এখন একটা দুইটা কথা শিখছে, বললে শিখাই দিলেও বলতে পারে। আম্মা বলো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, একটু মিষ্টি হেসে দেয়। তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।